গাইস, ওয়েলকাম টু ইউর চ্যানেল সৌরাং সোয়াল মিডিয়া। কেম ব্যাক এগেন অ্যানাদার নিউ ব্লগিং ভিডিও টুডে। তো আজকে আমি আবারও চলে এসেছি নতুন আরেকটি ব্লগের সঙ্গে। সম্পূর্ণ ব্লগটি থাকছে আজকে কামারপুকুর রেলওয়ে প্ল্যাটফর্ম, আর প্ল্যাটফর্মের কাজ কতদূর কি হয়েছে আর ট্রেন ঠিক কবে আসছে সমস্ত কিছু কিন্তু আজকের ভিডিওর মধ্যে জানানো হবে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আমি কিন্তু সমস্ত কিছু এক্সপ্লোর করব এখানে, আর লোকালদের সঙ্গে কথা বলার চেষ্টা করব, আর এখানে কিরকম কি কাজ হচ্ছে, কতদূর কি এগোলো, সমস্ত কিছু কিন্তু আজকে আমার ক্যামেরার মাধ্যমে আপনারা দেখতে পাবেন। তো দেখতে থাকো ভিডিওটি। তোরা কি ট্রেন দেখবার জন্য মানে রোজই আসছিস যে কবে ট্রেন মানে কাজ শেষ হবে, ট্রেন আসবে, তাই তো? ট্রেন দেখার লেগে গেছি, নাহলে ঘুরতে গেছি। ট্রেন এলেও আমরা তো ওখানে নেই। তোরা আমাকে চিনিস নাকি? না না, আমাকে চিনিস তোরা? আচ্ছা, আমার কিন্তু এখান থেকেই মানে পাশের পঞ্চায়েত হাজিপুর পঞ্চায়েতে বাড়ি, আমি ওখান থেকে আসছি, ঠিক আছে? তো তোমরা দেখতেই পাচ্ছ আমার সঙ্গে কিন্তু মানুষ আছে, আর এখানেরই দুই লোকাল ভাই কিন্তু আমাদের সঙ্গে আসলো। তো ওরা ঘুরতে আসছিল, তো ওই জন্য হচ্ছে আমরা কিন্তু সবাই আছি। আর এখন কিন্তু প্ল্যাটফর্ম সামনেই দেখতে পাচ্ছ, প্ল্যাটফর্ম একবারে উঠে যাব, গিয়ে সমস্ত কিছুটাই দেখাবো। তো তোমরা কিন্তু ভিডিওটা ওয়াচ করো, কমপ্লিট ওয়াচ করলে কিন্তু আশা করি তোমরা বুঝতে পারবে এখানকার কন্ডিশন। তো দেখতেই পাচ্ছ একবারে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। এর গতবার যখন আসছিলাম তখন কিন্তু এখানে এই গাছটা ছিল না, এই গাছটাও কিন্তু দেখতে পাচ্ছি এরকম গাছ লাগিয়ে দিয়েছে। আর এখানে কিন্তু পানীয় জলের ব্যবস্থা হবে, দেখতেই পাচ্ছ তোমরা, ওয়াটার সোর্স। তো এখান থেকে কিন্তু জল পাওয়া যাবে, জলের জন্য ব্যবস্থা করা আছে, এরকম অতি ধারে করা আছে। তো চলো সামনের দিকে যাওয়া যাক। আর এখানটা হচ্ছে টিকিট কাউন্টার। হ্যাঁ, অবশ্যই এখান থেকে কিন্তু টিকিট কেটে আপনারা একবারে যখন ট্রেন কিন্তু এখান থেকে যাবে এই দিকে, একবারে এই দিকে একবারে, তো এখান থেকে কিন্তু একবার হাওড়া চলে যাওয়া যাবে এই দিকে। আর অপোজিট দিকটাও দেখাচ্ছি। আর এই দিকে জয়রামবাটি হয়ে কিন্তু ট্রেন আসবে, জয়রামবাটির দিকে, এইটা বাঁকুড়া সাইডে। আর এদিকটা কিন্তু চলে যাচ্ছে আমাদের হুগলি ডিস্ট্রিক্ট হয়ে একবারে হাওড়া, আরামবাগ থেকে আমার গোঘাট আরামবাগ হয়ে হাওড়া চলে যাচ্ছে। এই ব্রিজ থেকে ভিউটা দেখো জাস্ট, শুধু অপেক্ষা ট্রেন আসার। আশা করি খুব শীঘ্রই কিন্তু ট্রেন আসবে, কাজ প্রায় শেষের দিকে। এরকমটাও শুনেছি যে মোটামুটি 6 মাসের মধ্যে ধরা যায় ট্রেন আসবে, কারণ একটা সংবাদ মাধ্যম থেকে আমি দেখেছি যে 6 মাসের মধ্যে কাজ কমপ্লিট করে কিন্তু ট্রেন আসবে এখানে। তো অলরেডি জয়রামবাটিতে ট্রেন চালু হয়ে গেছে। তো গাইজ দেখতেই পাচ্ছ এটা হচ্ছে কামারপুকুর, আর আমার সঙ্গে কিন্তু আছে সঞ্জয় ভাই, এখানেই লোকাল। তো সঞ্জয় ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। সঞ্জয় ভাই কিন্তু ভাইয়ের সঙ্গে কথা বললাম, মনে হয় আমাকে চেনে, আমার বাড়ির কাছে অনেককে চেনে। তো ভাই বেশ কিছুক্ষণ কথা বললাম, ভালো লাগলো। আর ভাই তাহলে ট্রেন কবে কি আসবে বলো? ট্রেন মোটামুটি এখন কিছুদিন দেরি হবে, এখন দেখতেই পাচ্ছ এখন বাগানা হচ্ছে। হ্যাঁ, মানে বাগানা গেলেই ধরা যাবে চলে আসবে। হ্যাঁ, দেখলাম তো জয়রামবাটিতে চলে আসলো ট্রেন। হ্যাঁ, এখানেও কিন্তু ভাই তো দিয়ে দিল, লোকাল, একবারে লোকালই বাড়ি। তোমার বাড়িটা? আমার লোকালই বাড়ি, আমার হচ্ছে তোমার ব্যাঙাইতি বাড়ি, একদম কাছে। মামা বাড়ি এই থাইতি, একদম রেলের পাশে। আচ্ছা আচ্ছা, রেল লাইনের পাশে। তুমি এখানে কি করেছিলে? আমি এখানে ঘুরতে এসেছিলাম। আচ্ছা, ভাইও ঘুরতে আসছিল আমাদের মতনই। তো ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল, খুবই ভালো লাগলো। দাদাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবে, নতুন চ্যানেল খুলেছে, দাদাকে একটু ভালোবাসবে, যেমন যেতে পারে আরো উপরে উঠতে পারে, যেমন তোমাদের ভালোবাসায় একটু দেখবে। হ্যাঁ ভাই, তুমি পাশে থাকবে তোমরা, তাহলে এইভাবেই কিন্তু আমি ভিডিওটা দিতে পারবো পরের পর বিভিন্ন জায়গার, সাপোর্ট করবে অবশ্যই। ঠাকুর রামকৃষ্ণের জন্মস্থান একবারে কামারপুকুরে চলে আসছি। আর স্পেশাল তো হবেই অবশ্যই। চারদিকের ওয়েদারটা দেখো, পুরো গ্রামের ছোঁয়া। এক টুকরো গ্রামের মাঝে একটা রেলওয়ে প্ল্যাটফর্ম, যেটার অপেক্ষায় দীর্ঘদিন কামারপুকুরের মানুষ রয়েছে। তো